হিন্দু ধর্মে বাড়িতে ঠাকুর দেবতার মূর্তি ও ছবি রাখার বিধান আছে। বাড়িতে ঠাকুরের মূর্তি থাকলে তার থেকে পজিটিভ এনার্জি নির্গত হয়। এই পজিটিভ এনার্জি বাড়িতে জমে থাকা নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দেয়। তাই বাস্তুশাস্ত্রে বিশেষ করে 3 দেবতার উল্লেখ করা হয়েছে। এই 3 দেবতার মূর্তি যদি আপনার বাড়িতে থাকে তাহলে অশুভ শক্তি আপনার বাড়ির আশেপাশেও ঘেঁষতে পারবে না। শুভ শক্তির প্রভাবে সংসারে আর্থিক সংকটের ছায়া পড়বে না। জেনে নিন বাস্তু অনুসারে বাড়িতে কোন কোন দেবতার মূর্তি রাখা অত্যন্ত শুভ। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। যদি আপনি কঠোর পরিশ্রম করেও আশানুরূপ সাফল্য না পান অথবা আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে, তাহলে হতে পারে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে। আর এই 3 দেবতার মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করলে সেই অশুভ শক্তির খারাপ প্রভাব কেটে যেতে পারে। এর ফলে আর্থিক সংকট কেটে যাবে এবং আরও নানা দিক থেকে লাভবান হবেন আপনি। প্রথমে আসি মা লক্ষ্মীর মূর্তি স্থাপন প্রসঙ্গে। বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি রাখা একান্ত জরুরি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। তাঁর কৃপাদৃষ্টি যেখানে থাকে সেখানে লক্ষ্মীর আশীর্বাদে কখনো আর্থিক সমস্যার ছায়া পড়তে পারে না। তবে মনে রাখবেন, বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি রাখলে তা অবশ্যই গণেশ মূর্তির ডান দিকে রাখবেন। এরপর আসি কুবেরের মূর্তি স্থাপন প্রসঙ্গে। বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে সম্পদের দেবতা কুবেরের মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ। তাই বাড়িতে ঠাকুরের আসনে কুবেরের দেবতার মূর্তি অবশ্যই রাখবেন। আপনি চাইলে সম্পদের দেবতা কুবেরের মূর্তি আলমারি বা লকারের ভেতরেও রাখতে পারেন। এর ফলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন। প্রচলিত বিশ্বাস অনুসারে কুবেরের মূর্তি যেখানে থাকে সেই সংসারে কখনো আর্থিক কষ্ট দেখা দেয় না। ওই পরিবারের সদস্যরা নানাভাবে আর্থিক দিক দিয়ে লাভবান হয়ে থাকেন। সবশেষে আসি তৃতীয় মূর্তির প্রসঙ্গে। আজকে এই ভিডিওতে শেষে আলোচনা করলেও এই দেবতা সর্বাগ্রে পূজিত হন। বন্ধুগণ, আপনারা ঠিকই ধরেছেন। এখন আমি গণেশ দেবতার মূর্তির কথাই বলতে চলেছি। হিন্দু ধর্মে গণেশ হলেন সর্ববিঘ্ন নাশক এবং সিদ্ধিদাতা। গণেশ ঠাকুর আমাদের মনের সব ইচ্ছা পূরণ করেন এবং বিপদ থেকে রক্ষা করেন। তাই বাড়িতে গণেশের মূর্তি রাখা একান্ত জরুরি। আবার হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন অগ্রপূজ্য। তাই সব দেবতার আগে গণেশের পুজো করতে হয়। বাড়িতে গণপতির মূর্তি থাকলে তাঁর আশীর্বাদে আপনার সব কাজই বাধা বিপত্তি ছাড়াই সম্পন্ন হবে। বাড়িতে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করলে সুখ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয়। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে। ধন্যবাদ।